আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গাজীপুর কালিয়াকুর শ্রীফুলতলী জমিদার বাড়ির দিকে। শ্রীফুলতলী জমিদার বাড়ি বাংলাদেশে একটি অন্যতম জমিদার বাড়ির মধ্যে একটা। এই জমিদার বাড়িটি একটা বিশেষত্ব হচ্ছে একই বাড়িতে দুই জমিদার বসবাস করে, যাকে বলে দুই তরফা, ছোট তরফা এবং বড় তরফা। ছোট তরফা এখনো মানুষের বসবাস থাকলেও বড় তরফায় এখন আর মানুষের বসবাস নেই। ধ্বংস প্রশেষ জমিদার বাড়িটি এখনো সেই পড়ে আছে। স্থানীয়দের কথা মতে এই জমিদার বাড়িটিকে অনেকে ভূতের বাড়ি হিসেবে বলে, কারণ রাত্রেবেলায় এই জমিদার বাড়িটিকে একদম নিস্তব্ধ হয়ে থাকে, কারণ এখানে কেউ বসবাস করে না। কিন্তু জমিদার বাড়ির পিছনের দিকে তাকালে দেখা যায় কিছু পরিবার সেখানে বসবাস করে। স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি জমিদারের যে দাসী বা কাছের লোকজন ছিল, মানে রাজবাড়ির যে কাছের লোকজন ছিল, তারাই এখন এখানে বর্তমান বসবাস করে। সত্যি বলতে বাড়িটা অনেক সুন্দর হলেও ভয়ঙ্করভাবে আরো অসুন্দর, কারণ এখানে মানুষের বসবাস করে না বলেই ভূতের বাড়ি হিসেবে আসলে গণ্য করা হয়েছে। দিনের বেলাতে মানুষ আসলেও ভয় পায়, কারণ এখানে একবারে ভূতের বাড়ির মতোই। দুই জমিদার বাড়ির মাঝখানে সুন্দর একটি মসজিদ রয়েছে, আর মসজিদের পাশেই ছোট তরফের সেই সুন্দর রাজবাড়িটা আপনারা চাইলে দেখতে পারবেন। গেটটা দেখে মনে হচ্ছে বাড়িটি এখনো মানুষের বসবাস রয়েছে। বাড়িটির গেট এত সুন্দর করে রং করে রাখছে, যা অনেক সুন্দর। গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের দৃশ্যটা দেখে অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। জমিদারের যে এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর একটা রাজবাড়ি, সেটা কখনো আমাদের আগে দেখা হয় নাই। আগে অনেক জমিদার বাড়ি দেখছি, কিন্তু সেগুলো ধ্বংস শেষ। সেখানে কোনো জমিদার বা জমিদারের কোনো বংশধর বসবাস করেনি। বাড়িটা দেখে অনেক ভালো লাগলো। চারদিকে ঘুরে দেখছিলাম যে জমিদারেরা কিভাবে বসবাস করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাজবাড়িটা আছে, সেটা মনে করেন গাজীপুর কালিয়াতরে অবস্থিত। আর এই রাজবাড়িটার রহস্য হচ্ছে এই রাজবাড়িতে এখনো তাদের বংশধররা আছে। যেমন বলতে গেলে আমি তাদের সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। এত সুন্দর ব্যবহার সেটা কখনো কল্পনা করতে পারিনি। আর রাজবাড়িটা একবারে আপনার দেখতে পরিচর্যা না করলে এখনো যে বর্তমান যে অবস্থা আছে অনেক সুন্দর আছে। আপনারা যদি আমার সাথে এদিকে আসেন, এই রাজবাড়ি এখান থেকে সুন্দর, মানে কি বলবো, এই সাইডে যেটা যে প্রাসাদটা, এখানে এখনো তাদের বংশধররা আছে, যাদের ব্যবহার এত সুন্দর সেটা কখনো কল্পনা করিনি। আমি গেছি, তাদের সাথে কথা বলছি, ছবি তুলছি, ভিডিও করছি। তারা কখনো বলে নাই যে না না এগুলো কিছু না, তারা জাস্ট বলছে ঠিক আছে। আর তারা খুব মজা টাইপের লোক। আমি যখন তাদের সাথে কথা বলছি, আমার সাথে মানে হাসি দিয়ে কথা বলছি, খুব ভালো লাগছে এটা নিয়ে। তো ধন্যবাদ, দেখতে থাকেন। আগের রাজা জমিদারেরা যে এত সুন্দর এত সুন্দর ব্যবহার করতো, সেটা কখনো আমরা ভাবতে পারিনি। আমরা সিনেমাতে, মুভিতে, নাটকে দেখতে পারতাম রাজা জমিদাররা অনেক শাসক হয়ে থাকে, কিন্তু বাস্তবে সেটা খুব ভিন্ন। যাই হোক, তার রাজবাড়ির বাইরে একটি সুন্দর দিঘি রয়েছে। দিঘিতে রাজার সে বংশধররা, যখন তারা থাকতো জমিদারের বংশধররা, সেই দিঘিতে গোসল, নিজেদের আরামের জন্য বসার জায়গা রয়েছে। দিঘিতে, দিঘির যে ওঠানামার জন্য সিঁড়িটা এখনো সেই সুন্দর আগের মতোই রয়েছে। মনে হয় বর্তমান জমিদাররাও এখানেই গোসল করে বা যাই হোক, দেখতে দেখতে এত সুন্দর পরিবেশটা দেখলাম। এখন হয়তো জমিদাররা এখানে গোসল করে না, কারণ ময়লা বিশেষ সেই দিঘিটা এখনো পড়িয়ে রয়েছে। আর এই সাইড দিয়ে আমরা এদিক ওদিক করে চারদিকে দেখছিলাম। এত সুন্দর পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। যাই হোক, দেখা হবে কোনো একটা নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।